আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ, স্বাস্থ্যকর আর দারুণ সুস্বাদু বিটরুট ভাজি। অনেকে বিটরুট খেতে পছন্দ করেন না, কিন্তু এই সহজ রেসিপিতে একবার বানিয়ে দেখবেন সবাই মুগ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। অল্প কিছু উপকরণ দিয়ে কম সহজে এরকম একটি মজাদার বিটরুট ভাজি তৈরি করা যায়, যা আপনারা একবার না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। তার জন্য বিটরুট ভাজি করার জন্য এখানে আমার লাগছে বড় সাইজের আমি 2টি বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে বিটরুটগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা ছুরির সাহায্যে বা বটি দিয়ে কুচি কুচি করে আলু ভাজির মতো করে নিতে পারেন। আমি যেহেতু গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি, ওই জন্য আমার বিটরুটগুলোকে গ্রেট করতে বেশি সময় লাগেনি। আমি বিটরুটগুলোকে গ্রেট করে নেওয়ার পর একপাশে রেখে দিয়েছি। চুলায় একটি পাতিলে একদম পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিলাম। পানির মধ্যে আমি গ্রেট করা বিটরুটগুলোকে দিয়ে দিয়েছি। বেশি আমি সেদ্ধ করতে যাব না, হালকা একটু সেদ্ধ করে নিব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। বিটরুটকে সিদ্ধ করার কারণে হচ্ছে বিটরুটের মধ্যে একটি স্মেল থাকে, অনেকে স্মেলটার কারণে সবজি খেতে চায় না বা বিটরুট ভাজিটি খেতে চায় না। তাই আপনারা যখন হালকা একটু সেদ্ধ করে নেবেন স্মেলটা চলে যাবে। বিটরুটগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে সম্পূর্ণ পানিটা আমি স্ট্রেনার দিয়ে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1/4 টিস্পুন আস্ত জিরা দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন আমি কালো জিরা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আমি মৌরি। এরপর একটি তেজপাতাকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, যেহেতু বড় সাইজের তেজপাতা ছিল। 5 থেকে 6টি মতো আমি রসুনের কোয়াকে একদম স্লাইস করে দিয়েছি বা কুচি কুচি করে দিয়ে দিলাম। এই সবজিতে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। যখন রসুনের মধ্যে হালকা একটু কালার চলে আসবে, এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে দিয়েছি। এরপর জালের জন্য 4 থেকে 5টি মতো আমি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম বিটরুট ধুয়ে তারপর আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর আর কিছুই নয়, সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। বিটরুটের ভাজি বা সবজিটি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। তেলের মধ্যে এই সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আবার বেশি অতিরিক্ত তেল দিতে যাবেন না। বিটরুট সিদ্ধ করার পর এই বিটরুট থেকে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে। এই পানিটাকে পুরোপুরি নেড়ে ছেড়ে আমার শুকিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে শুকাতে শুকাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এর মধ্যে নেড়েচেড়ে আমি সম্পূর্ণ পানিটি শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লেবুর রস। অবশ্যই এই বিটরুট ভাজির মধ্যে লেবুর রসটা ইউজ করবেন। তারপর আবার ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এই ভাজিটি করার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো প্রকার এখানে ডাকনা দিয়ে সেদ্ধ করিনি। একদম ডাকনা ছাড়া, কভার করা ছাড়াই এই বিটরুট ভাজিকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আমার বিটরুট ভাজিটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জড়জড়া হয়েছে, একদম কচকচা হবে এই বিটরুট ভাজিটি। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। যারা বিটরুট খেতে পছন্দ করে না তারা একবার হলো এরকম ভাজিটি তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।